ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর কাছে সন্তুষ্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সামরিক বাহিনীকে 10-এর মধ্যে 15 দিয়ে দিলেন তিনি। ট্রাম্পের দাবি, তিনি যতটা আশা করেছিলেন তার চেয়ে ভালো কাজ করেছে মার্কিন বাহিনী। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, এক কথায় বলতে গেলে যুদ্ধক্ষেত্রে আমরা খুব ভালো কাজ করছি। কেউ আমাকে জিজ্ঞাসা করেছেন ওদের আমি 10-এর মধ্যে কত দেব, আমি বলেছি প্রায় 15। বুধবার বিভিন্ন প্রযুক্তি সংস্থার কর্তাদের সঙ্গে হোয়াইট হাউসে এক আলোচনায় সভায় বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই আমেরিকার ইরান যুদ্ধ নিয়ে মন্তব্য করেন তিনি। গত শনিবার আমেরিকা এবং ইসরায়েল একসঙ্গে ইরানে হামলা করে, তারপর থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে যুদ্ধ। ট্রাম্পের দাবি, এই এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী। গত কয়েকদিনে আমেরিকার সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব নিহত হয়েছেন। সে কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প দাবি করেন, আমেরিকায় এখন এক সংঘর্ষ নিয়ন্ত্রণের জায়গায় রয়েছে। তিনি বলেন, আমরা এখন খুব ভালো জায়গায় রয়েছি। ওদের নেতৃত্ব দেওয়ার লোক খুব তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছে। যিনি নেতৃত্ব দিতে চাইছেন তিনি শেষে মারা যাচ্ছেন। 10,000 করে ড্রোন তৈরি হয় প্রতি মাসে। এই দিয়ে আগামী কয়েক মাস হরমুজ প্রণালীকে বন্ধ করে রাখতে পারে ইরান। ইরানের ধারাবাহিক ড্রোন হামলা হরমুজ প্রণালীকে আগামী কয়েক মাস স্তব্ধ করে রাখতে পারে। গোয়েন্দা এবং সামরিক বিশেষজ্ঞ সূত্রে এমনটাই দাবি করছে রয়টার্স। তবে যেভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, তা আর কতদিন ধরে রাখতে পারবে তারা, সেটা এখনও স্পষ্ট নয়। যুদ্ধ ছিল এখন ভারত মহাসাগরেও। বিশাখাপত্তনমে ফেরত ইরানি রণতরীকে ডোবালো মার্কিন টর্পেডো, জানালো পেন্টাগন। নিহত প্রায় 87 জন। পশ্চিম এশিয়ায় সংঘর্ষে ছড়িয়ে পড়তে পড়তে এবার পৌঁছে গেল শ্রীলঙ্কার উপকূলেও। ভারত মহাসাগরের বুকে ইরানি যুদ্ধজাহাজকে ধ্বংস করেছে আমেরিকা, বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক জলসীমাতেও এখন নিরাপদ নয় ইরান। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছেন, সম্প্রতি ভারতের আয়োজিত এক আন্তর্জাতিক নৌমহড়ায় অংশগ্রহণ করেছিল ইরানি যুদ্ধজাহাজটি। যদিও প্রতিবেদনটি প্রকাশের সময় ভারতীয় নৌসেনার তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনায় এখনও পর্যন্ত 87 জনের মৃত্যুর খবর মিলেছে। জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে 32 জনকে। বুধবার ভোরের দিকে হামলাটি হয়েছিল শ্রীলঙ্কার উপকূলে, কিন্তু কে বা কারা হামলা চালিয়েছে তা প্রাথমিকভাবে স্পষ্ট ছিল না। যদিও শ্রীলঙ্কার নৌসেনা এবং প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যায়, কোনো এক ডুবোজাহাজই হামলা করেছে ইরানের রণতরীতে। পরে বিষয়টি আরও স্পষ্ট হয়। মার্কিন আধিকারিক সূত্র রয়টার্স দাবি করে, ওই হামলা চালিয়েছে আমেরিকায়। ঘটনাচক্রে এই অব্যাহতির পরেই পেন্টাগন স্বীকার করে নেয় হামলার কথা। যদিও সরাসরি শ্রীলঙ্কার উপকূলের কথা উল্লেখ করেনি তারা। তার দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই প্রথমবার টর্পেডো দিয়ে হামলা করে শত্রুপক্ষের কোনো জাহাজ ডুবালো আমেরিকা। এই ছিল আজকের প্রতিবেদন। দর্শক বন্ধু, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।